জেলের মধ্যেই অনেক সহকর্মীরা আছে যারা এককালে তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করেছে, তাদেরকে গাঁজা কেস দিয়ে ও কেস দিয়ে ধরিয়ে রেখে দিয়েছি। সাংঘাতিক ক্রিমিনাল মাইন্ডেড অভিষেক। আমাদের চাকর বাকরের মতো কাজ করতে হচ্ছিল। অভিযোগ করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক ব্যক্তিকে জেলে যেতে হয়েছে। অনেক লিস্ট দিয়ে দিত। এটা কারা? ওর কথা যারা শুনতো না, ওর কাছে যারা মাল পৌঁছতো না, ওর কাছে মাল টাকা যা টাকার যাদের ওদের কোটা বাঁধা ছিল। আমি জেলটা কেন কাটলাম? আরে উজ্জ্বল, তুমি বলো না জেলটা কেন কাটলাম? যে আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? 40 টাকা। একটা অর্থনৈতিক পাহাড় তুলেছে। কে তুলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার কে তুলবে? আবার তোলার আবার কি আছে? আর অভিষেক একা তো তোলেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছাড়া সে তুলতেই পারতো না। যেখানেই অর্থের গন্ধ আছে সেখানেই তিনি উপস্থিত। সেনাপতি। যেখানেই অর্থের গন্ধ রয়েছে সেখানেই সেনাপতি, মানে ভাইপো, আর পেছনে পেছনে পিসি। ভাই, আজকের এই ভিডিওতে আমরা তেমন কোনো কিছু বলবো না, শুধু দেখবো। কি দেখবো? কীর্তি দেখব। কার কীর্তি দেখব? পিসি ভাইপোর কীর্তি দেখব বা শুনবো। কাদের মুখ থেকে শুনবো? পিসি ভাইপোরই তাবর নেতাদের মুখ থেকে। পিসি ভাইপোর টাকার পাহাড় তৈরি করার কীর্তি। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। ওটা না বললে উনি বিপদে পড়বেন, কারণ বাঘকে উনি বলছেন বাঘের মতো লড়াই করছেন, মানে বাঘকে উনি জঙ্গলে পাঠাতে চাইছেন, একটা বার্তা দিচ্ছেন। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। বাঘকে যে মানে খাঁচার মধ্যে রাখাটাই কিন্তু শ্রেয়, কারণ বাঘ কখনো ইদার জঙ্গলে থাকে, তাহলে তাকে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে, আর তা না হলে তাকে খাঁচার মধ্যে বন্ধ রাখতে হবে। তা না হলে বাঘ তো মানুষকে খেয়ে ফেলছে, মানুষের ক্ষতি করে দিচ্ছে। 15 বছর ধরে তো এই বাঘগুলো ক্ষতিই করেছে। বাংলার মানুষ চাইছে এই বাঘটাকে জঙ্গলে যেন না ছাড়া হয়, এই বাঘটাকে সরকারি খাঁচায় বন্দি করা হোক। বাংলার মানুষেরা দেখতে চায় যে এই বাঘ সরকারি খাঁচায় বন্দি হওয়ার পর ঠিক কিভাবে ছটপট করতে থাকে। আর সেই সঙ্গে বাংলার মানুষ খুব অধীর আগ্রহে বসে রয়েছে যে কবে এই বাঘ সরকারি খাঁচায় ঢুকবে। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। উনি বলছেন তো যে এগুলো সব বাহানা, যারা ছেড়ে যাচ্ছে। অভিষেক বাঘ আগে ছিল কেষ্ট বাঘ, এখন কেষ্ট থেকে ট্রান্সফার হয়ে অভিষেক হয়েছে বাঘ। আসলে কাঠপুতলি। পার্থ চট্টোপাধ্যায়কে কেন জেলে যেতে হয়েছিল? ষড়যন্ত্র। কার ষড়যন্ত্র? দলেরই একাংশের, এবং আইপ্যাক মিলে করেছে। এটা পরিকল্পিতভাবে আমাকে জেলে পাঠানো হয়েছে। অভিষেকের পেছনে নিশ্চয়ই একটা হাত, নিশ্চয়ই একটা হাত। যদি বলেন যে কেন সেদিনকে বলিনি, সেদিনও বলেছি। আপনি মনে করে দেখুন যে আমি ষড়যন্ত্রের শিকার। আমি বেরিয়ে এসে বলেছিলাম, এখনো মনে করি ওটা ষড়যন্ত্র হয়েছে। এখন দলের লোকরাই ষড়যন্ত্র করেছে, তার থেকে আইপ্যাক বাদ যায় না, অভিষেক বাদ যায় না। ভাই, আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তিনি কি দাবি করছেন তার জেলযাত্রার পেছনে কার হাত? অভিষেক ব্যানার্জি। কিংবা বীরভূমের ওই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল, তিনিও এটাই দাবি করছেন তার জেলযাত্রার পেছনে কার হাত? অভিষেক ব্যানার্জি। সেই সঙ্গে মদন মিত্র ঠিক একই ধরনের দাবি করেছেন। এনাদের সেই একটাই বক্তব্য যে যেখানেই পয়সা বা টাকার গন্ধ সেখানেই পিসি এবং ভাইপো। আচ্ছা, যদি ঠিক এমনটাই হয় তাহলে এনারা এতদিন কেন মুখ খোলেননি? ক্ষমতায় থাকাকালীন কেন মুখ খোলেননি? আবার যদি সত্যি সত্যি এরকমটাই হয় তাহলে ওই বাঘ এখনও কেন সরকারি খাঁচার বাইরে রয়েছে? সরকারের কাছে বাংলার মানুষের তরফ থেকে অবশ্যই আর্জি থাকবে যেন বাঘটা খুব শীঘ্রই খাঁচার মধ্যে বন্দি হয়। খাঁচার মধ্যে বন্দি হলে তবেই না বাংলার মানুষ পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে যাবে। শিক্ষায় যদি দুর্নীতি হয় তাহলে তার থেকে তার বাইরে কি মন্ত্রিসভা চলে যায় নাকি? চাকরি যদি কোথাও চুরি হয়ে থাকে তা তো প্রশাসন ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের, তাহলে তা করলো না কেন? 26,000 লোকের চাকরিটা অযথা কেটে গেল।
না হয় সব কিছুই ঠিক আছে, সেটা আমার দেশে হোক কিংবা আমার রাজ্যে হোক, রাজনীতির মতো করে চলুক, তাতে সাধারণ মানুষের আপামর জনগণের খুব একটা যায় আসে না। কিন্তু যখন এই শিক্ষাতে দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, রেশনে দুর্নীতি, এই বিষয়গুলো ঘটে, তখন কিন্তু সাধারণ মানুষের ওপর এর ভালো প্রভাব পড়ে। এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তাতে কিন্তু কোনো নেতা মন্ত্রীর কিচ্ছু যায় আসেনি, কোনো লস হয়নি। কিন্তু যে সমস্ত শিক্ষকেরা প্রকৃত, যারা পরীক্ষা দিয়ে কোয়ালিফিকেশনের ভিত্তিতে চাকরি পেয়েছিল, তাদের জীবনটা ধূলিসাৎ হয়ে গেছে। তাই ভাই, আমরা সাধারণ মানুষ হিসাবে যে কোনো সরকারের কাছে এটুকু বলতে পারি বা এটুকু আর্জি রাখতে পারি যে রাজনীতি আপনারা রাজনীতির মতো করেই করুন, কিন্তু সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে খেলবেন না। তোলামূল ওইভাবে খেলেছিল, তার জন্য একদম তোলামূল আজকে ধূলিসাৎ হয়ে গেছে। 21শে জুলাই আমি মঞ্চে সঞ্চালনার কাজ করলাম, আর 22শে জুলাই সকালবেলায় আমার ইডি বাড়িতে চলে আসলো। রাজ্য সরকার কিছুই জানে না। ইসিআইআর জুন মাসে তৈরি হয়েছিল, এই রাজ্যে তার ডায়েরি হয়েছিল, কিছুই জানে না। বলি দেওয়ার চেষ্টা যদি কেউ করে, তার প্রতিবাদ হবেই। আর যে তোমার মহাসচিব, তাকে গ্রেপ্তার করা হলো, তুমি তার জন্য কিছু করলে না, তাকে দোষী সাব্যস্ত করে তুমি বাঁচবার চেষ্টা করছো। সময় আসলে বোঝা যাবে যে অর্থটা কার, সেটা নিশ্চয়ই আসবে। ভাই, এতদিনে তোলামূলের বহু নেতা বহু ধরনের বিস্ফোরক বক্তব্য রেখেছে, আমরা শুনেছি। বাট পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, মদন মিত্র, এদের মতো তাবড় নেতারাও যে এতখানি বিস্ফোরক হয়ে উঠবেন, এটা জানা ছিল না। এতদূর পর্যন্ত তবুও ঠিক ছিল। বাট এই স্পিচগুলো শুনতে যখন আমি ভিডিও রেডি করছিলাম, তখন একটা স্পিচ শুনলাম পার্থ চ্যাটার্জির, যেটা শুনে মানে সত্যিই অবাক হয়ে গেছিলাম। আমরা কি জানতাম, মোটামুটি ভাইপো কিংবা তোলামূল বিরোধী যে কোনো দলের নেতানেত্রী বা কর্মচারীদেরকে ফলস কেস দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিত, ভেতরে ঢুকিয়ে দিত, এটুকু আমরা জানি বা জানতাম। কিন্তু পার্থ চ্যাটার্জি বলছেন যে তার নিজের দলের কর্মচারীরা যারা তৃণমূল করেছে এক সময়, সেটা নেতা হতে পারে, কোনো ছোট লেভেলের নেতা হতে পারে, তাদেরকে ফলস কেস দিয়ে ভেতরে ঢুকিয়ে দিত যদি কেবলমাত্র ভাইপোর কথা না শুনতো। তখন জেলের মধ্যেই অনেক সহকর্মীরা আছে যারা এককালে তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করেছে, তাদেরকে গাঁজা কেস দিয়ে ও কেস দিয়ে ধরিয়ে রেখে দিয়েছি। সাংঘাতিক ক্রিমিনাল মাইন্ডেড অভিষেক। আমাদের চাকর বাকরের মতো কাজ করতে হচ্ছিল। অভিযোগ করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক ব্যক্তিকে জেলে যেতে হয়েছে। অনেক লিস্ট দিয়ে দিত। এরা কারা? ওর কথা যারা শুনতো না, ওর কাছে যারা মাল পৌঁছতো না, ওর কাছে মাল টাকা, ওই যা টাকার যাদের ওদের কোটা বাঁধা ছিল। আমি জেলটা কেন খাটলাম? আরে উজ্জ্বল, তুমি বলো না জেলটা কেন খাটলাম? যে আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? 40 একটা অর্থনৈতিক পাহাড় তুলেছে। কে তুলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কে তুলবে? আবার তোলার আবার কি আছে? আর অভিষেক একা তো তোলেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছাড়া সে তুলতেই পারতো না। যেখানেই অর্থের গন্ধ আছে সেখানেই তিনি উপস্থিত, সেনাপতি। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। বাঘকে যে মানে খাঁচার মধ্যে রাখাটাই কিন্তু শ্রেয়, কারণ বাঘ কখনো ইদের জঙ্গলে থাকে, তাহলে তাকে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে। আর তা না হলে তাকে খাঁচার মধ্যে বন্ধ রাখতে হবে। তা না হলে বাঘ তো মানুষকে খেয়ে ফেলছে, মানুষের ক্ষতি করে দিচ্ছে। 15 বছর ধরে তো এই বাঘগুলো ক্ষতিই করেছে। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। উনি বলছেন তো যে এগুলো সব বাহানা। যারা ছেড়ে যাচ্ছে অভিষেক বাঘ আগে ছিল কেষ্ট বাঘ, এখন কেষ্ট থেকে ট্রান্সফার হয়ে অভিষেক হয়েছে বাঘ। আসলে কাঠপুতলি। আজকের ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। তবে আজকের ভিডিওতে তোমরা কিছু করো আর না করো, অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দিও, যাতে করে এই সমস্ত কথাগুলো বাংলার মানুষ শুনতে পায়। বাংলার মানুষেরা জানে যে আসলেই ডাকাতরা কে কিংবা কার জন্যে এই তোলামূল দলটা একদম পাতালে ঢুকে গেল। বাট তবুও এদের মতো নেতাদের মুখ থেকে কথাগুলো শুনলে মজাই পাবে সবাই আর কি। তার জন্য একটা শেয়ার করে দিও। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।